বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তবে আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি একটি সংরক্ষণ পদ্ধতি করে দেখাবো। সেটা হচ্ছে টমেটো সংরক্ষণ। আমি কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখি সেটাই দেখাবো। আমার আশেপাশে বসবাস করেন যারা, তারা হয়তো বলতে পারেন, এখানে তো সব সময় টমেটো পাওয়া যায়, এটা আবার সংরক্ষণে কি আছে? হ্যাঁ, তা পাওয়া যায় ঠিকই, তারপরেও কিন্তু কোনো না কোনো কারণে বাড়িতে অনেক সময় টমেটো চলে আসে। সেটা যদি ফ্রিজের ভেজিটেবল বক্সে রাখা হয়, বেশি দিন ভালো থাকে না। সেই জন্য আজকের এই ভিডিওটা আশা করছি একটু হলেও উপকারে আসবে। প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে এইভাবে কাটলেই সুবিধা মনে হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। টমেটোগুলোকে ভালোভাবে থালার ওপর বিছিয়ে দেব। তারপর এই থালা সহ টমেটোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো। ততক্ষণ রাখবো যতক্ষণ টমেটোগুলো বরফ জমে শক্ত না হচ্ছে। টমেটোগুলো শক্ত হতে আমার সময় লেগেছে প্রায় 12 ঘন্টা। আপনাদের কম বা বেশি লাগতে পারে। এবার এই টমেটোগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো। যদি এইভাবে টমেটো সংরক্ষণ করে রাখা যায়, অনেক দিন ভালো থাকে। আর এখান থেকে রান্নায় ব্যবহার করলে কোনো রকম স্বাদের পরিবর্তন হয় না। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কিছু ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।